এক্ষুনি ফিরে এলো বলে। এই যা বলো যা, মাকে সাহায্য করে জমিয়ে রান্না কর। আমার গোপাল ভাই যেন সবজি ডুবিয়ে আমের করে খেতে পারে। হ্যাঁ, ভালো কথা বলে দিয়েছে। আর এই মাছের মাথাটা গোপালের পাতেই দিও মা। আরে তুই যাচ্ছিস কোথায়? আরে এই মিঠাইগুলোর একটু গতি করে আসি। আমার ভাই ডাক্তার হয়ে ফিরে আসছে, সে কি কম আনন্দের কথা? আমি এই মিঠাইগুলোকে সকালকে ফ্রি করে দিয়ে বিস্কুট করে দিয়ে এক্ষুনি চলে আসি। পলাশ, তুই ফিরে এসেছিস ভাই? তা আমার গোপাল আর বোধহয় কোনোদিন ফিরে আসবে না নীলুদা। কেন? সে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী এই ভবানী ভট্টাচার্যের সুন্দরী মেয়েকে বিয়ে করে ওই নতুন ফ্ল্যাটে গিয়ে পলাশ, সত্যি করে আমাকে বলতো ভাই, গোপাল তোকে কি বলেছে আমাকে সম্পূর্ণটা বুঝিয়ে ভালো করে বলতো ভাই। সে কথা নাই বা শুনলে নীলুদা, শুধু এইটুকু জেনে রাখো, তোমার সেই আদরের গোপাল হারিয়ে গেছে এই নগর সভ্যতার বিকাশ অন্ধকারে। ওই ভবানী ভট্টাচার্যের কথা ভাবে এইভাবেই খাওয়া যায় গ্রামের উচ্চল রক্ত। আর আমরা বঞ্চিত হই এই উচ্চতলার মানুষের কাছে। বঞ্চিতের আত্মনাদ, বঞ্চিতের হাহাকার, আর এই বঞ্চিতের চোখের চোখ, ওই মানব বিশ্বাস ধনিক শ্রেণীর হৃদয় বিগলিত করে না, বিগলিত করে না। আমার স্বপ্ন ভেঙে গেল পলাশ, আবার আশার সৌদ লুটিয়ে পড়ল ওই পথের ধুলোয়। কাঁদো মা কাঁদো, তোমার স্বপ্ন পথের প্রতীক আজ হারিয়ে গেছে। ওই নগর সভ্যতার বিকট হারিয়ে গেছে হারিয়ে গেছে
Thank you.